হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জব নোটিফিকেশন সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব, যেখানে টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে একটা নতুন জব রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে, সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আমি এই যে রিক্রুটমেন্টের যত ধরনের টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাদের ভ্যাকেন্সি, আপনাদের স্যালারি, সম্পূর্ণ বিষয় আমি আপনাদের আলোচনা করে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা, ফার্স্টে আপনারা নোটিশটি কিভাবে দেখবেন, ঠিক আছে? তো নোটিশটি দেখার জন্য আপনারা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন, এখানে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। ঠিক আছে? এই যে অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা মেইন ওয়েবসাইটে এসে চেক করে নিতে পারবেন। তো আমি এখন এটার মধ্যে ক্লিক করে আপনাদের এখানে যা যা আপনাদের ডিটেলস দেওয়া হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে আলোচনা করে দেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা পাবলিক সার্ভিসের তরফ থেকে, ঠিক আছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 নন গ্রাজুয়েট গ্রুপ সি পোস্ট এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের স্যালারি দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে, এবং বন্ধুরা এই পোস্টটা যে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছেন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পার্মানেন্ট পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট হতে যাচ্ছে এটা। এখন হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি সংখ্যা, যে কতগুলি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 100টি এখানে শূন্য পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এবং প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে আপনাদের পদগুলি বিভক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন আমি ডাইরেক্ট চলে যাই আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে, যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের কি বলে দেওয়া হয়েছে। তো তার আগে আমি একটা কথা বলে দিই, এখানে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে এই যে পোস্টগুলি দেওয়া হয়েছে, এগুলির মধ্যে অ্যাপ্লাই করতে হলে আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা মানে পিআরটিসি সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, না হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন। তো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাদের হায়ার সেকেন্ডারি যদি পাস যদি আপনারা করে থাকেন, মানে আপনারা যদি 12 পাস যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা এলিজিবল। তার সাথে এখানে আর একটা কথা বলে দেওয়া হয়েছে যে আপনাদের 12-এ 35% অ্যাভারেজ মার্ক থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। অথবা এখানে আর একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে, যারা যারা মাধ্যমিক পাস করে রেখেছেন প্লাস আপনাদের স্টেনোগ্রাফির মধ্যে আইটিআই আছে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাভারেজ মার্ক আপনাদের 35% থাকতে হবে। ঠিক আছে? তারপর আরেকটা যে কন্ডিশন মেনশন করে দেওয়া আছে সেটাও আমি আপনাদের বলে দিই। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, অত্যন্ত 3 মাসের আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে এখানে। ঠিক আছে? না হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে বলে দেওয়া হয়েছে যে she shall have knowledge of operating computer and a certificate from any government or government recognized or government registered institution or university which may be minimum duration of 3 months। আপনাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ অন কম্পিউটার, ঠিক আছে, 40 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে। ইংলিশ রাইটিং এর মধ্যে আপনাদের 40 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে, এবং শর্ট হ্যান্ড রাইটিং এর মধ্যে 100 ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে যে আমি যে উপরে যে আপনাদের মিনিমাম এভারেজ মার্ক যে 35% মার্ক, ঠিক আছে, আপনাদের মিনিমাম যে এভারেজ মার্কটা দিয়ে আলোচনা করেছিলাম 35%, তার মধ্যে আরো 5%-এর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে? যে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং পিএইচ ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লাই করতে হলে 30% মার্ক থাকতে হবে, 30% অ্যাভারেজ মার্ক থাকতে হবে। ঠিক আছে? মাধ্যমিক অথবা 12-এ। ঠিক আছে? তারপরে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এজ লিমিট। তো আপনাদের এখানে মিনিমাম এজ লিমিট রাখা হয়েছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 40 ইয়ার্স, আর আপনাদের এজটা এত তারিখ থেকে কাউন্ট করা হবে। তার সাথে এখানে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট এবং গভর্নমেন্ট সার্ভেন্ট তারা। ঠিক আছে? 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস।
তো বন্ধুরা এখানে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের ফার্স্টে প্রিলিমস হবে, যেটা হবে 100 মার্কের, মাল্টিপল চয়েস বেস থাকবে, ওএমআর শিটে আপনাদের দিতে হবে। আপনাদের 1 ঘন্টা 30 মিনিট দেওয়া হবে টাইম প্রিলিমস এক্সামিনেশনটা দেওয়ার জন্য। তারপর হবে আপনাদের টাইপ রাইটিং ইউজিং কম্পিউটার, 100 মার্কের থাকবে। তার সাথে হবে আপনাদের শর্ট হেড রাইটিং অ্যান্ড ট্রান্সক্রিপশন ইউজিং কম্পিউটার, 200 মার্কের থাকবে। তারপর হবে আপনাদের লাস্ট যে হচ্ছে এটা হচ্ছে মেইনস এক্সামিনেশন, 250 মার্কের। ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রিলিমস এক্সামিনেশনটা হবে তার এখানে সাবজেক্ট কি কি সাবজেক্ট থাকতে তো থাকবে, কি কি সাবজেক্ট থাকবে, প্লাস কত কত মার্ক থাকবে, টোটাল মার্ক কত হতে যাচ্ছে, সম্পূর্ণ বিষয় এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। প্লাস আপনাদের এখানে সিলেবাসটা যে সাবজেক্ট সিলেবাসটা সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন মনোযোগ সহকারে। তার সাথে আপনারা যদি একটু নিচে স্ক্রল ডাউন করেন তাহলে আপনারা মেইনসেরও সিলেবাস প্লাস আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন এখানে পেয়ে যাবেন, এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। 200 টাকা করে দিতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 150 টাকা করে দিতে হবে এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার ক্যান্ডিডেটরা। 150 টাকা এখানে আপনাদের ফর্ম ফিল আপ ফি হতে যাচ্ছে। এখন হচ্ছে আপনারা কত তারিখ থেকে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কত তারিখ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই ডেটটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে 29/8/2025 থেকে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবেন। আর 23/9/2025 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশনের যে ডেডলাইনটা 23/9/2025 এখানে রাখা হয়েছে, এত তারিখ পর্যন্ত আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন শুরু হবে আপনাদের 29/8/2025 এবং শেষ হবে 23/9/2025। যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এই ডেটের মধ্যেই অ্যাপ্লিকেশনটা করে নেবেন।